লেখা আছে আলিপুরদুয়ার জংশন। এখান থেকে আমি বেরোলাম ঠিক। আর রেলের চাকরি করে একেবারে কম স্যালারি না, তবু এদের মানে ভিখারি অভ্যাস। বলে দিচ্ছি আপনাদের যে রিটায়ারিং রুমটা কোন দিকে। তো এই হচ্ছে সিঙ্গারার সাইজ, একদম দেখুন এই যে লেখা রয়েছে তৃপ্তি হোটেল, 210 টাকা, এসি 150 টাকা। আর ডরমেটর তো আমার এখান থেকে যেতে হবে খুব সম্ভবত ফার্স্ট ফ্লোরে। সুইচ বোর্ড, জামা কাপড় টানার জন্য এখানে। আর এখানে তো এবার চলুন আপনাদেরকে বলে দিই এই রিটায়ারিং রুম কীভাবে। এটা কিসের শাক? হ্যাঁ, ঢেঁকি শাক। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ আর পেয়ে যান বিভিন্ন ভ্রমণ স্থানের বিভিন্ন তথ্য। নমস্কার বন্ধুরা, আমি এখন উত্তরবঙ্গের নিউ আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে চলে এসেছি। তো আজকে আমি এখানে থাকবো রেলের রিটায়ারিং রুমে। তো রেলের রিটায়ারিং রুম কেমন হয় নর্থ বেঙ্গলের, আর কত কি ভাড়া আছে সেগুলো আপনাদেরকে ডিটেলস বলবো। আর যদি কখনো আপনারা এখানে এসে থাকতে চান, মানে কত কি ভাড়া আছে, কারণ অনেকের থাকার প্রয়োজন হয় এখানে এসে, হয়তো আপনার ডুয়ার্স ঘুরতে এসে আলিপুরদুয়ারে থাকতে পারেন। তো যাই হোক, যদি থাকেন এখানে, তো সেই রিটায়ারিং রুম কীভাবে বুক করবেন, কত ভাড়া, তার ডিটেলস নিয়ে ভিডিও আমি আনছি। তো এই হলো রেলওয়ে স্টেশন, আর এই জন্য অনুসন্ধান কেন্দ্র। এখানে আমি একবার জিজ্ঞাসা করিনি রিটায়ারিং রুমটা কোন দিকে আছে। আর এদিকে হচ্ছে মেন রোড, এদিক থেকে বাইরে যেতে হবে। এখানে এসবিআইয়ের এটিএমও আছে। তো যাই হোক, আমি আগে অনুসন্ধান কেন্দ্র একটু জিজ্ঞাসা করে নিই, তারপরে আমি বলে দিচ্ছি আপনাদের যে রিটায়ারিং রুমটা কোন দিকে। বলুন, কি আছে তোমার? আমার বুক করা আছে অনলাইনে। তো এখন যেহেতু 6টা বাজে, আমার রুম বুক করা রয়েছে 8টা থেকে, 8টার যে স্লট সেটা। তো এখন অনুসন্ধান কেন্দ্র গিয়ে জিজ্ঞাসা করলাম, বললাম যে একটু আগে দেওয়া যাবে কি না। তো এখানেও বিজনেস, তো বলছে আগে দেওয়া যাবে, তাহলে 50 টাকা এক্সট্রা দিতে হবে। তো যাই হোক, আমার যেহেতু সারাদিনে কিছু খাওয়া হয়নি, তো এখন আমি হোটেলে যাই, গিয়েছে খাওয়া দাওয়া করে একটু ঘুরে নিই, ততক্ষণে 8টা বেজে যাবে। তারপরে এসে রুমে চেক ইন করবো। তো চলুন এখন দেখি আশেপাশে কী হোটেল আছে সেটা আপনি দেখে দিচ্ছি। তো এই হলো আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন, খুব সুন্দর দেখুন। এই পাশটা লাইট রয়েছে, আর ওই উপরে লেখা আছে আলিপুরদুয়ার জংশন। এখান থেকে আমি বেরোলাম, টিকিট কাউন্টার এদিক থেকে রয়েছে, আর এদিকেও রয়েছে, আর এদিকে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে হচ্ছে বাইরে হচ্ছে মেন রোড, এখান থেকে বাস চলে। তো স্টেশনের পাশে থাকারও অনেক হোটেল রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে পাঞ্জাব লজিং অ্যান্ড ফুডিং, এখানে দুটো রয়েছে। আর এখানে খাবার হোটেল, এখানে লজিং রয়েছে। তো আমি গরম গরম দুটো সিঙ্গারা নিলাম এখানে এক স্টেশনের পাশে। তো এই হচ্ছে সিঙ্গারার সাইজ। সিঙ্গারা নিল হচ্ছে কি 7 টাকা করে পিস। তো সন্ধ্যেবেলা আপাতত এই খাই, কারণ এখন ভারী কিছু খাবো না। এরপরে রাত্রে একেবারে খাবার দাবার নিয়ে নেবো, দেখি রুটি কী আছে, তারপর চলুন। তো সন্ধ্যেবেলায় আমি সিঙ্গারা দুটো খেয়ে নিলাম। তো এখন বাজে হচ্ছে 6:45, মানে 7:15 বাজে। তো এখনও কম বেশি আমার 1 ঘন্টা ওয়েট করতে হবে, তার কারণ হচ্ছে কি এর আগে রুম দিচ্ছে না। আর আমি সত্যি কথা বলতে 50 টাকা আমি এক্সট্রা দেবো না, তার কারণ হচ্ছে কি এরা সরকারি চাকরি করে, আর রেলের চাকরি করে একেবারে কম স্যালারি না, তবু এদের মানে ভিখারি অভ্যাস। তো 50 টাকা বেশি মানে না দিলে তারপর রুমটা থাকবে না। রুম কিন্তু এখানে ফাঁকাই থাকে। তো যাই হোক, আমি এখন মোটামুটি 1 ঘন্টা ওয়েট করে তারপর যেতে হবে আমার রিটায়ারিং রুমে। তো রাতে খাবার জন্য আমি আর বাইরে আসবো না, এখান থেকে রুটি নিয়ে নিলাম। একদম দেখুন এই যে লেখা রয়েছে তৃপ্তি হোটেল, মেন রোডের উল্টো সাইডে। এখান থেকে রুটি নিয়ে নিলাম। এখানে রুটি আর সবজি মিলে হচ্ছে গিয়ে 3টে রুটি আর সবজি সাথে 20 টাকা। তো আমি 4টে রুটি নিয়েছি, আর একটু সবজি বেশি নিয়ে নিয়েছি, টোটালে 40 টাকা নিয়েছে। তো আমি এখন এখান থেকে নিয়ে আসলাম, কারণ আমি আর রুমে ঢুকে আর বেরোবো না, কারণ সারাদিন প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। এসি রুম 12 ঘন্টায় 210 টাকা, নন এসি 150 টাকা, আর ডরমেটরে 40 টাকা। আর দেখুন এখানে কী লেখা আছে, চেক আউট 8টা থেকে 8টা। তো অনলাইনে রুম বুক করে আসার পরে আপনাদের এই অনুসন্ধান কেন্দ্র রয়েছে, এই অনুসন্ধান কেন্দ্র এসে প্রথমে এন্ট্রি করতে হবে। তো এখানে এই আঙ্কেলের কাছে এন্ট্রি করলাম আমি, এখন এন্ট্রি করে চাবি দিয়ে দিয়েছে আমাকে। আমার রুম নম্বর হচ্ছে 4। তো এখান থেকে এখন আমার যেতে হবে। তো চলুন এখন রুমে নিয়ে যাই আপনাদেরকে। তো এই দেখুন লেখা রয়েছে বিশ্রাম কক্ষলয়, শয়ন কক্ষ, রিটায়ারিং রুম। তো আমার এখান থেকে যেতে হবে খুব সম্ভবত ফার্স্ট ফ্লোরে। তো চলুন, অন্ধকার।
ডরমিটরি টয়লেট রুম নাম্বার 4। এই হলো রুম নাম্বার 4, আমার নন এসি রুম। পরিষ্কার পরিচ্ছন্ন নেই একদম। তো এইখানে যে সমস্ত রুম রয়েছে, এই হচ্ছে 3 নম্বর রুম, এটা হচ্ছে ডরমিটরি। তো এখানে সবই ফাঁকা, কোনো লোক নেই। তো এই হলো রুম নাম্বার 4। তো আপনাদেরকে দেখিয়ে রুম, এই হচ্ছে টোটাল রুম। এই দুটো বেড রয়েছে, এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, এই হচ্ছে সুইচ বোর্ড, জামা কাপড় টানার জন্য এখানে। আর এখানেও একটা টেবিল মতো রয়েছে, একটা তাক, এখানে একটা টেবিল, দুটো চেয়ার, এখানে একটা মিরর রয়েছে। আর এই দিকটা হচ্ছে গিয়ে মেন রোড। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা সব থেকে ছোটো, এখনও পর্যন্ত যত আমি রিটায়ারিং রুম থেকেছি এত ছোটো ওয়াশরুম আমি দেখিনি। তো এই হচ্ছে কোমর, আর এখানে গিজার লাগানো আছে, এই হচ্ছে ফ্যান, আর এই বেসিন। তো এই টোটাল রুম। যাই হোক, তো এখানেও একটা রয়েছে জামা কাপড় টানাবার জন্য, আর ডাস্টবিনটা রয়েছে। তো আমি এখন দরজা দিয়ে দিলাম। তো রিটায়ারিং রুম আপনাদের তো দেখিয়ে দিলাম কি কি আছে, কত ভাড়া, A to Z। তো এবার চলুন আপনাদেরকে বলে দিই এই রিটায়ারিং রুম কীভাবে বুক করবেন তার পুরোটাই ডিটেলস। প্রথমে গুগলে গিয়ে লিখবেন রিটায়ারিং রুম, এবার সার্চ করার পর দেখবেন একটা পেজ খুলে গেছে। এবার এখানে প্রথমে লগ ইন করে নেবেন। তো লগ ইনে ক্লিক করার পরে এখানে গেস্ট লগ ইনে ক্লিক করবেন। গেস্ট লগ ইনে ক্লিক করে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। এবার আপনার যে টিকিট রয়েছে সেই টিকিটের পিএনআর নাম্বার এখানে বসাবেন, বসিয়ে সার্চে ক্লিক করবেন। এবার দেখুন লেখা আছে সোর্স স্টেশন আর ডেস্টিনেশন স্টেশন। তো দু জায়গায় রুম পাওয়া যাবে, আপনি কোন জায়গায় নেবেন। তো যেহেতু আমি আলিপুরদুয়ারে নেব, তো আমি এখানে সোর্স স্টেশন অর্থাৎ আলিপুরদুয়ার জংশন এখানে সিলেক্ট করে দিলাম। তো চেকিং ডেট এখানে সিলেক্ট করতে হবে। তো আমি চেকিং ডেট, চেক আউট ডেট সিলেক্ট করে দিলাম এবং বেড টাইপ এসি নেব না নন এসি, এসি নেব না নন এসি নেব সেটা সিলেক্ট করে এসি স্ট্যাটাসে অল রেখে কোটা জেনারেলে রেখে চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করব। এবার দেখুন কোন কোন রুম ফাঁকা আছে, কখন থেকে কখন বুক করতে পারবেন সব ডিটেলস চলে এসছে। তো আমি এখানে 24 ঘন্টার জন্য রুম নেব। তো আমি যেহেতু আমার বাজেট কম তাই আমি নন এসি রুম নেব। তো নন এসি রুম এখানে 24 ঘন্টার ভাড়া হচ্ছে 238 টাকা। তো আমি রাত 8টা থেকে পরদিন রাত 8টা এই স্লটটা বুক করে নেব। আপনারা চাইলে এখানে এসি রুমও নিতে পারেন, চাইলে ডরমেটরিও নিতে পারেন, সমস্ত রেট এখানে দেওয়া আছে। আর প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের নাম, ঠিকানা, একটা যে কোনো আইডি প্রুফ দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো চলুন ফটাফট এই ফর্মটা আমি ফিল আপ করে নিই। ফিল আপ করার পরে প্রসিডে ক্লিক করতে হবে। এবার আপনার প্রিভিউটা একবার দেখে নেবেন, দেখে নিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করে এরপরে আপনার প্রসিড টু মেক পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ওটিপি আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে। এরপরে দেখুন এখানে পেমেন্টের অনেক অপশান আছে, ফোনপে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব দিয়ে পেমেন্ট করা যাবে। তো আমি এখানে আইআরসিটিসি এটা সিলেক্ট করে পেমেন্ট করব। তো আমি যেহেতু ফোনপে দিয়ে পেমেন্ট করব তাই এটা সিলেক্ট করে নিলাম ইউপিআই এবং এই কিউআর কোডটা স্ক্যান করে আমি পেমেন্ট করে দেবো।
এবার দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার এই অংশটা এখানে চলে আসছে, দেখুন এখানে লেখা আছে নট বুক, কিন্তু লেখা আছে পেমেন্ট সেটেলড। তো যাই হোক, একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনারা কয়েকবার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে এখানে বুকিং স্লিপটা পেয়ে যাবেন। সেই স্লিপটা আপনাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তো এই যে আলিপুরদুয়ার জংশন, তার উল্টো সাইডে একটা হোটেলে আমি খেতে এসেছি। তো এখানে দেখুন সবজি ভাত থালি নিয়েছি, এখানে একটা ডাল, একটা আলু ভাজা, এখানে একটা তরকারি দিয়েছে, একটা পাঁপড়, পেঁয়াজ লঙ্কা, আর এখানে একটা, এটা কিসের শাক? হ্যাঁ, ঢেঁকি শাক। আচ্ছা, এটা হচ্ছে ঢেঁকি শাক। তো এই হচ্ছে থালি। তাহলে রুম আর কিভাবে বুক করবেন সেগুলো আপনাদেরকে তো সব ডিটেলসে দেখিয়ে দিলাম। যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেবো। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে জয়ন্তীর যে ভ্রমণ রয়েছে সেই ভ্রমণ ভিডিও পার্টে। সকলে ভালো থাকুন, নমস্কার।